नमस्कार बंधुरा आज एकटू अन्य धरनेर भिडियो निये एलाम तोमादेर काछे। आज आर पम्बुतुर भिडियो आना हयनि। तोमरा निश्चयई जानो आमादेर बाँशबेड़ियाते कार्तिक पुजो खूब धूमधाम करेई हय, ताई भाबलाम आज एकटू तोमादेर आमादेर एखानकार कार्तिक पुजोर प्यान्डेलगुलो देखाई। प्रथम ठाकुरटा जे तोमरा देखले सेटा हच्छे गिये आमादेर नारायणतलार मोड़ेर जे मण्डपटा आछे सेटार सेइखानेर पुजो देखिएछि। और এটা হচ্ছে গিয়ে আর এক ক্লাবের পুজো। এখানেও নারায়ণ ঠাকুর পুজো করা হয়। নারায়ণ ঠাকুরের সঙ্গে অনেক ধরনেরই ঠাকুর আছে। আর এখানে চলে এসেছি, এইটা হচ্ছে গিয়ে কিছুটা হেঁটেই একটা ক্লাবের পুজো। এখানে পুজো হয়েছে লক্ষ্মী নারায়ণ। এই যে দেখো লক্ষ্মী নারায়ণ সাপের উপরে বসে আছে, সেই ঠাকুর পুজো করা হয়েছে। খুব সুন্দর প্রতিমা করে। শুধু কার্তিক পুজো বলেই যে কার্তিক ঠাকুর হয় সেটা নয়। এটা হচ্ছে গিয়ে আমাদের এলাকার যে হনুমান মন্দির, বদ্দি ভাই যেখানে পুজো দেয় সেই মন্দির। তোমরা অনেকে বলেছিলে মন্দিরের ভিডিও করার কথা, তা বদ্দির উপোসের সময় লোকের মধ্যে করা হয় না, তাই আজকে আমি করে নিলাম। আর এখন যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে গিয়ে আমাদের স্টেশন রোডের যে বাজার কমিটি আছে সেই বাজার কমিটির তরফ থেকে এই পুজোটা করা হয়েছে। এখানে হচ্ছে গিয়ে বরফের মানে হিমালয়ের মতন, হিমালয়ে আছে এরকম থিমের উপরে করেছে। আর প্রচণ্ড ঠান্ডাও ছিল মাঠের মাঝখানে। আর প্যান্ডেলটা পুরো মানিয়েছে। প্যান্ডেলটার ভেতরে ঢোকার সাথে সাথে আমার খুব ঠান্ডা লাগছিল। এখানেও নটরাজ পুজো করা হয়েছে, নটরাজ ঠাকুরের পুজো হয়েছে এখানে। এইবার চলে এলাম আমরা হচ্ছে গিয়ে রাস্তার ধারেই লোকনাথ পুজো করা হয়েছে। ছোটো মতন একটা প্যান্ডেল করে এখানে লোকনাথ ঠাকুরের পুজো হয়েছে। এবার চলে এসেছি আমরা একটু এগিয়ে নবজাগরণ স্টেশনের কাছেই, স্টেশন রোডের এলাকাতে পড়ে এটা নবজাগরণ সংঘ। এখানেও পুজো করেছে, সুন্দর হাতের কাজের জিনিস দিয়ে প্যান্ডেল হয়েছে। ছোট ছোট প্যান্ডেল হলেও থিমগুলো খুব সুন্দর, দেখে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এত সুন্দর করেছে, আলোর সাহায্যে আরও বেশি সুন্দর লাগছে। এখানে ঠাকুরটা হচ্ছে গিয়ে কার্তিক ঠাকুর। এখানে একটা কার্তিক ঠাকুর পুজো হয়েছে। কার্তিক ঠাকুরটা আর কি খুব কম সংখ্যক হয়। আর এই যে চলে এসেছি আমাদের এখানের সব থেকে বড় প্যান্ডেল যাকে বলে, তোমরা অনেকে নিশ্চয়ই নাম শুনেছো, সোনাশিল তার প্যান্ডেল। এবার এত ভিড় দেখে আমি আর লাইন দিয়ে ভেতরে যাইনি। এর ভেতরে নটরাজ পুজো হয়েছে, তা আমরা আর ভেতরে যাইনি। ভিড় দেখেই ওখান থেকে ঘুরে বেরিয়ে চলে এসেছি। এইখানের যে প্যান্ডেলটা দেখছো ওই প্যান্ডেলটা হচ্ছে গিয়ে আলোর সাহায্যেই আর কি করা হয়েছে সুন্দর। এর ভেতরে হচ্ছে গিয়ে এই যে রাধাকৃষ্ণর পুজো হয়েছে। আর ভেতরটা খুব সুন্দর করেছে, আলোর সাহায্যে সব করা হয়েছে। এবার চলে এসেছি এই যে একটা পুজো প্যান্ডেলের সামনে নন্দী বসে আছে। এখানেও নটরাজ পুজো হয়েছে, নটরাজ ঠাকুর। এবার চলে এসেছি আমরা হচ্ছে গিয়ে 2 নম্বর রেলগেট, সেখানে এই প্যান্ডেলটা হয়েছে সন্তোষী মাতার প্যান্ডেল। এইটা ভেতরে সন্তোষী ঠাকুর হয়েছে। এই যে দেখো সন্তোষী মাতার প্যান্ডেল, ভেতরে সন্তোষী মাতা। কার্তিক পুজোর সময় এত ঠাকুরের দর্শন পাওয়া যায়। আর এই প্যান্ডেলটা হচ্ছে গিয়ে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এই দেখো সুপুরি খোলের ওপরে টানাটানি করছে, যেগুলো আমরা ছোটোবেলায় করতাম। মানে ডাংগুটি খেলছে, আর এই হাডুডু লালা খেলছে, এই সব খেলাগুলো আমরা খেলতাম। এখানে হচ্ছে ঠাকুর, হ্যাঁ কার্তিক ঠাকুর, এখানে একটা কার্তিক ঠাকুর পুজো হয়েছে। আর এর চারপাশে যে বাচ্চাদের খেলাগুলো তুলে ধরেছে, যেগুলো আমরা 3 বোনই খেলতাম। এই যে 6 কিতকিত, এই কিতকিত আমরা খেলতাম। এখানে 6 গুটি, বল দিয়ে গুটি ফেলে দৌড় মারবে, এগুলোও আমরা খেলেছি। আর এখানে এই যে নারকেল পাতা দিয়ে সাপ, মাদুর, নৌকো সব বানাতাম, ও বানাচ্ছে বসে বসে। আর এইটা সব থেকে সেরা লেগেছে। এই রকম সাদা কালো টিভি আমাদের বাড়িতেও ছিল। আমার বদ্দি অ্যান্টিনা ঘোরাতো, আমি বলতাম ঠিক আছে, আর আমার বোন বসে বসে দেখতো। ও তো ছিল ছোট, তাই ও বুঝতো না। আর এখানে চলে এসেছি আমরা হচ্ছে গিয়ে তারামার প্যান্ডেল, কাটাপুকুর তারামা।
ক্লাবটার নাম আমার ঠিক মনে পড়ছে না। এখানের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, রাজস্থানের একটা কিসের থিমের উপরে বানিয়েছে, শুধু আলোয় আলোয় একদম ভর্তি। ভেতরটা পুরো আলোর জন্য ভেতরটা পুরো গরম ভাব, মনেই হচ্ছে না শীতকাল। সবাই ফটো তুলতে ব্যস্ত। আর আমি আবার ওর বাবাকে বলে দিচ্ছিলাম যে ঠিক করে ওই মণ্ডপেরিটা দেখাও, যেহেতু ওর বাবার কাছে ফোনটা দিয়েছি। আমার আবার এত লোকের মধ্যে ভিডিও করতে অসুবিধা হচ্ছিল, তাই বলছিলাম যে তুমি করো। আর এর ভেতরে পুজো হয়েছে তারা মা, দেখো কত সুন্দর কাজ। রাজস্থান মনে হচ্ছে যেন রাজস্থানে পৌঁছে গেছে। ভেতরে তারা মা পুজো করে এরা। এই যে তারা মা, দেখো তারা মার সঙ্গে আরও অনেক ধরনের মডেল তৈরি করা থাকে, ওইটা মনে হয় বামা খাপা। আর এইটা হচ্ছে গিয়ে কালিয়া দমন, সাপের মাথার উপরে কৃষ্ণ ঠাকুর দাঁড়িয়ে আছে। দেখো সব ঠাকুর দেখতে পাবে আমাদের বাঁশবেড়িয়ার কার্তিক পুজোতে। আমি আবার এখানে একটু টুনির লাইট দেখে বললাম রাস্তাটা একটু ভালো করে তোলো, টুনির লাইটে কেমন লাগছে দেখো। আর এই প্যান্ডেলটা হচ্ছে গিয়ে পুকুরের মধ্যে, গোটা প্যান্ডেলটা পুকুরের মিডিলে নিয়ে গিয়ে তারপরে করেছে। এই যে এখানে ব্রিজের মতো করেছে, এবার উঠতে ভয় লাগছিল, কেমন মচমচ করছিল। যাই হোক সবাই উঠছে সাহস করে, আমিও উঠে পড়লাম। এমনি এমনি তো আর করেনি, শক্তপোক্ত নিশ্চয়ই করেছে। গোটা মণ্ডপটাই পুকুরের মিডিলে করা হয়েছে। আর এখানে ঠাকুর হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ পুজো করে। আর পুরো স্টেজটা বানানো পুকুরের উপরে, পুকুরের মিডিলে টেনে নিয়ে গিয়ে স্টেজ বানিয়ে তারপরে প্যান্ডেলটা করা হয়েছে। দেখে মনেই হচ্ছে না যে পুকুরের মধ্যে আছি আমরা। এখানে তোমরা দেখতে পাবে হচ্ছে গিয়ে ভারত মাতা, আমাদের ভারত মাতার পুজো করে এইখানে সেই ঠাকুর। এবার চলে এসেছি আমরা একেবারে রবীন্দ্রনাথের জীবনের মানে রবীন্দ্রনাথের জীবন না, মানে লেখালেখি যত কিছু করেছেন উনি, গান, কবিতা, গল্প, পদ্য সমস্ত কিছু এখানে তুলে ধরেছে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের রেনেসাই ক্লাবটার নাম। এখানে এই প্যান্ডেল করা হয়েছে। ভেতরেও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, পদ্য, কাবলিওয়ালা, 2 বিঘা জমি, সব রকম বইয়ের পেজের উপরে লিখে আর কি থিমটা করেছে, খুব সুন্দর হয়েছে। সবাই মানে দেখছে, লেখাগুলো পড়ছে। তোমাদের একটু ভিডিও করার জন্য রানিংয়ে ওর বাবা ভিডিওটা করছে। এই যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর করেছে। ছোটোর মধ্যে প্যান্ডেল হলেও মানে খুবই আকর্ষণীয়। যেই কারণে ভেবেছি যে যদি ভিডিওটা করা থাকে, তোমরা যদি দেখতে চাও, সেই হিসেবেই আমি করে রেখেছিলাম। সে দেখলাম তোমরা দেখতে চাইছো, তাই আর কি আমি আমার ভিডিও করাটা সার্থক হলো। না হলে তো যেহেতু এটা পম্বুতুর ভিডিও দেওয়া হয় এখানে, অনেকে নাও দেখতে পারে। এবার যেহেতু তোমরা অনেকে দেখতে চেয়েছো, তাই ভিডিওটা যে আমি করেছি, আমার ভিডিও করাটা সার্থক হয়েছে। যেহেতু অনেক গান চলছে, তাই ভয়েস ওভার করে তোমাদের ভিডিওটা আমি দেখাচ্ছি, নাহলে এই সমস্ত ভিডিওর ওপরে কপিরাইট আসতো যদি আমি ডাইরেক্ট ভিডিওটা আমি ছেড়ে দিতাম। এটা হচ্ছে নারায়ণ ঠাকুরের পুজো হয়েছে এখানে। আর এটা হচ্ছে কি আমাদের বাঁশবেড়িয়ার খেলার মাঠ, অনেকেই চেনো, ফুটবল খেলার মাঠ। এখানে 2টো পুজো হয়, এটা শিব আর এক সাইডে সন্তোষী মাতা হয়। তা সেখানে যাওয়া হয়নি, সেখানের ভিডিওটাও করা হয়নি। বললাম না, অনেক ঠাকুর পুজো হয়, অনেক প্যান্ডেল হয়। সমস্ত প্যান্ডেল ঘুরে ঠাকুর করা, ভিডিও করা অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেই কারণে যতটা সম্ভব হয়েছে তোমাদের আমি দেখিয়েছি। আর আমারই নিজেরই সমস্ত ঠাকুর দেখা হয়নি, যেগুলো দেখেছি মোটামুটি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে রাজা কার্তিক, এইখানে আবার তোমরা একটা কার্তিক দেখতে পেলে। কার্তিক পুজোতে কার্তিক ঠাকুর নেই, খুব কমই আছে।
এইটা হচ্ছে গিয়ে যুব সংঘের মাঠ। এর ভেতরেও নারায়ণ ঠাকুরের পুজো হয়েছে। বেশিরভাগ প্যান্ডেলগুলোতে আলোর সাহায্যে সাজানো হয়েছে। এই যে দেখো নারায়ণ ঠাকুরের সঙ্গে অন্য ঠাকুরও আছে, জগন্নাথ, মা তারা, সব ঠাকুরই দু সাইডে দেওয়া আছে। এটা হচ্ছে মিতালি সংঘের প্যান্ডেল। এটা এর ভেতরে মহাদেবের পুজো হয়েছে। প্যান্ডেলটার ভেতরটা খুব সুন্দর, পুরো আলোয় আলোয় একদম ভর্তি। সবাই ফটো তুলতে ব্যস্ত। যত লোক আসছে এখন সবার হাতে স্মার্টফোন, ভিডিও করছে, ফটো তুলছে। কত সুন্দর প্যান্ডেল হয়েছে। হয়তো অন্য সব কলকাতা, চন্দননগর ওরকম জায়গার মতন এত বড় বড় হয় না ঠিকই, কিন্তু যা হয় যথেষ্ট ভালো হয়। তাই রাস্তায় হাঁটা যায় না, এত লোকজন আসে। কত সুন্দর করেছে মহাদেব। চলে এসছি এবার আমরা একটা জায়গায়, যেখানে হচ্ছে গিয়ে মাছের উপরে দেখো ইলিশ মাছ ঝুলছে। এখানে জেলেরা যে জাল দিয়ে মাছ ধরে, সেই মাছের জাল, এই সব নৌকো জাল সাজিয়ে রেখেছে, তার মধ্যে যে ইলিশ মাছ রয়েছে, এই সমস্তর ওপরে এই প্যান্ডেলটা করেছে। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে।